সহজ করে গলদা চিংড়ি ভুনা করার জন্য এখানে 1 কেজি পরিমাণে গলদা চিংড়ি খোসা ছাড়িয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মাঝারি সাইজের 2টা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। জালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে এটা আমি পেঁয়াজটার সাথে একটু মশলাটা আমি ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার হিটটা কমানো থাকবে। তো মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে পেঁয়াজটা আর টমেটোটা একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে আমি চিংড়ি মাছটা না ভেজে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে চিংড়ি মাছটা আলাদা করে ভেজে নিতে পারেন। তো আমি এটা চিংড়ি মাছটা এমনিতেই দিয়ে দিলাম আর পেঁয়াজটার সাথে চিংড়ি মাছটা এমনি মানে ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে চুলার হিটটা কিছুটা মিডিয়ামে দিয়ে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি চিংড়ি মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে চিংড়ি মাছটা আমি একদম ভুনা ভুনা করে নেব। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিটের মতন ঢেকে আমি চুলাটা বন্ধ করে দেবো আর এর মধ্যে আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে যাবে। তো আমার চিংড়ি মাছ ভুনাটা হয়ে গিয়েছে।